ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দি, তোমরা যখন আমার গোলামি করবা, আসমান থেকে এই যে তাসবির দানার মতো রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ কইন না? সুবহানাল্লাহ বাড়ি গিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা যখন আমার গোলামি করবা, তাসবির রশিটা যদি আমি ছেড়ে দিই, এক এক করে সব রশি থেকে তাসবির দানা জমিনের মধ্যে পড়বে কিনা? পড়বে কিনা? বান্দারে, তোমরা যদি আমার গোলামি করো, আসমান থেকে তাসবির দানার মতো রহমত বর্ষণ করব। ও বান্দা, যদি গোলামি না করো, আসমান থেকে তাসবির দানার মতো আমি আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিব। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে আর জলে বান্দা ও বান্দি যা কিছু হয়, আইদিন নাস, আল্লাহ বলেন বান্দা ও বান্দি সবগুলো তোমাদের দুই হাতের কাজ। দুই হাতে কামাই করছো, এই সবগুলো তোমাদের দুই হাতের কামাই। বাংলাদেশের 8টা জেলার মানুষ এখন পানির মধ্যে বন্দী। কি বলেন? ভারতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের মধ্যে হাদিয়া আসছে পানি। কি আসছে? হাদিয়া দিছে পানি। যখন পানি লাগবে তখন পানি দেয় না দাদা বাবুরা। যখন পানি লাগবে, পানির জন্য জমিনগুলা ফাঁকা ফাইটা বাগ হয়ে যায়, তখন বাবুরা পানি হাদিয়া দেয় না। যখন পানি না লাগবে, মানুষগুলা যখন ঘুমায়া যায়, ওই সময় বেরি বাদ খইলা দেয়। এটা হচ্ছে হাদিয়া। কি বলেন? এখন আল মুসলিম ও আখুল মুসলিম, চীনের মধ্যে একজন মুসলমান, সেও কিন্তু আমার ভাই। রাজশাহীর মধ্যে একজন মুসলমান আছে, সেও কিন্তু আমার ভাই। অস্ট্রেলিয়া বলেন, সিঙ্গাপুর আর জাপান বলেন, একজন মুসলমান আছে, সেও কিন্তু আমার ভাই। যদি আপনি হাদিস মানেন, যদি আপনি নবীর হাদিস মানেন, যদি কোরআন মানেন, আল মুসলিম ও আখুল মুসলিম। এখন এই যে মুসলমানরা 8টা জেলার মানুষ এখন পানিবন্দী, আমাদের কাজ আছে কিনা? আছে না? কি কাজ? আচ্ছা, পানির কোন ক্ষমতা আছে? পানির ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? পানির ক্ষমতা। কি বলেন? পানির ক্ষমতা না মানুষের ক্ষমতা? শোনেন, নীল নদের মধ্যে পানি বছর বছর পানি শুকায়া যায়, নীল নদের পানি থাকে না। কুমারী বলি দিলে পানি আসে। খুব সংক্ষিপ্ত কথা বলতেছি। কুমারী মেয়ে বলি দিলে পানি আসে, তাছাড়া পানি আসে না। এখন ওমরের জমানায় ওমর একটা চিঠি লিখছে নীল নদকে লক্ষ্য করে, এ নীল নদ, তুমি যদি আল্লাহর মাখলুক হও, তুমি যদি আল্লাহর ওয়ার্ডারে পানি আসো, তাহলে আসো। আর যদি কোনো দেবদেবীর উসিলা, দেবদেবীর আদেশ এবং নিষেধের কারণে পানি উঠা নেওয়া হয়, পানি না আসো, তোমার মতো নীল নদের আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ থেকে চাইয়া নীল নদের জন্য এমন একটা নীল নদ আমি আল্লাহ থেকে চাইয়া আনবো। এমন একটা চিঠি লিখছে, যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে পানি এক্ষুনি লাগবে। আর যদি দেবদেবীর হয়, যে দেবদেবী বললে তুমি আসবা, তোমার মতো নীল নদের পানি আমার দরকার নাই। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের পানি যে উঠছে, আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত আর ওই পানি আর শুকাবে না। ওমর কি মানুষ ছিল না? না ফেরেশতা? আমরা কি মানুষ না? এখন পানির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কার শক্তি বেশি? আসলে আমরা পরহেজগার, ইমানদার, মুত্তাকি না, এই জন্য ভারতের পানি বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। আর যদি ওমর ইবনুল খাত্তাবের মতো বীর বাহাদুর থাকতো, তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহর ওলি থাকতো,
পানির সামনে দাঁড়াইলে আমার মনে হয় পানি আর বাংলাদেশের মধ্যে ঢুকতে পারতো না। কার ইশারায়? কার ইশারায়? আসতে বলেন, কার ইশারায়? এই জন্য পানিবন্দী মানুষদেরকে যে করণীয় যে কাজ আমরা করব, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই আযাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। নদীর একুল ভাঙ্গে উকুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার ধনী লোকটা রাতে ফকির হয়ে গেছে। গরু ছাগল সব বাসায় গেছে, বিল্ডিং পর্যন্ত পানির স্রোতে নিয়ে গেছে। এখন বাবা এটাই থাকবে, লা ঈমানা লিমান লা আমানাতাহু। এটা আমানত। এক মানুষের দুর্দিনে মানুষ পাশে থাকা, আপনার দুর্দিনে আমি থাকবো, আমার দুর্দিনে আপনি থাকবেন, এটাই হক, এটাই মুসলমানের হক। তারা আজকে খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না।